হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। রাত্রে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম আর 4:30 নাগাদ অ্যালার্ম বাজতেই কিন্তু উঠে চালিয়ে দিয়েছিলাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা। আর মহালয়াটা চালিয়ে কিন্তু চলে গিয়েছিলাম একটু ব্রাশ করতে। ব্রাশ করে এসে মহালয়া শুনতে শুনতেই হয়ে গিয়েছিল সকাল। আর এই মহালয়ার সকালে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতে শুনতে এক কাপ চা খেতে দারুণ লাগে। তাই তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিলাম সবার জন্য গরম গরম চা। চা বানানোর পর দিদি সেই চাটা নিয়ে চলে গেল সবাইকে দেওয়ার জন্য। তারপর আমি, দিদি, মা, দিদা সবাই বসে কিন্তু মহালয়া শুনতে শুনতে খেয়ে নিলাম সকালকার চা। চা খেতে খেতেই দেখছি বাইরে কিন্তু পড়ছে ঝিরঝিরে বৃষ্টি। আর এই প্রথম কিন্তু আমি দেখলাম যে মহালয়ার দিন বৃষ্টি হচ্ছে। তারপর দিদি দেখছি বাইরে থেকে নিয়ে আসলো মাছ। আর আজকে কিন্তু বাড়িতে নেওয়া হয়েছিল 2 রকমের মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আর আমাদের বাড়িতে যেহেতু একদমই অল্প লোক, সেই কারণে কিন্তু যে কোনো একরকম মাছই রান্না হবে। তাই মা কিন্তু নিয়ে বসে পড়েছিল এখানে ইলিশ মাছ কাটতে, কারণ আজকে কিন্তু দুপুরে হবে ইলিশ মাছ। তারপর দুপুরবেলায় কচুর শাক আর সর্ষে ইলিশ দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলাম। যেহেতু পুজোর একদমই দেরি নেই, আর এদিকে কিন্তু আমার হেয়ার কাটও অনেক কদিন হলো করা হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো পার্লারে যাই না। ছোট থেকে কিন্তু আমার মা আগে চুল কেটে দিত, আর এখন কিন্তু আমার দিদি চুল কেটে দেয়। আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে কিন্তু জানিও। তারপর একটু সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বাজারে যাওয়ার ছিল। তারপর আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু বাজারে গিয়ে মনে হলো না, সত্যি দুর্গাপুজোর একদমই দেরি নেই, কারণ আজকের দিনেই কিন্তু পরের সপ্তাহে ষষ্ঠী। তারপর এই ভিড়ে কিছু টুকিটাকি বাজার করার পর আমরা টোটোয় করে চলে আসলাম বাড়ি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।